হ্যালো এন্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি টেট 2014 প্রশ্নগুল ভুল মামলা এমইটি 159 চ্যালেঞ্জ মামলা, যেটা মামলায় সুপ্রিম কোর্টে এখন আছে লিস্টেড আর কি। তো এই মামলাটি আগামী 7 এপ্রিল শুনানির জন্য লিস্টেড আছে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 7 এপ্রিল গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু উঠে আসবে, যেহেতু ওটা ফাইনাল ডিসপোজালের জন্য আছে। তো আগে যে 10 তারিখে মামলাটি যে লিস্টেড ছিল এবং সেই দিন কিন্তু তার যে স্ট্যাটাস সেটা চেঞ্জ হয় এবং সেখানে কিন্তু যে অর্ডার কপি যেটা আসে আর কি, যেটা আপনার লিস্টিং যেদিন থাকে তাতে যে অর্ডার কপি আসে, সেই অর্ডার কপিতে পরিষ্কারভাবে লেখা আছে যে আগামী 7 এপ্রিল ফাইনাল ডিসপোজালের জন্য লিস্টেড এই সংক্রান্ত ব্যাপার। তো এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইট সার্ভিস টিচার যারা আছেন বা কর্মরত শিক্ষক যারা আছেন তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এবং তার সাথে যারা চাকরি প্রার্থী আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ। তো কীভাবে সেটা হচ্ছে, কারণ কর্মরত শিক্ষক যারা আছেন তারা অনেক ক্ষেত্রে এই প্রশ্নগুলো মামলার যে তখন হাইকোর্টে ছিল, মামলা হাইকোর্টে, সেই হাইকোর্টের মামলার বা রায়ের প্রভাবে টেট পাস করেন এবং তারপর চাকরি পান। সেটা 2020 রিক্রুটমেন্ট প্রসেস 738 হোক বা 2022 রিক্রুটমেন্ট প্রসেসে হোক বা পরবর্তী ক্ষেত্রেও। তো মূলত টেট পাস করেন তারা বিভিন্ন সময় আমাদেরকে মেসেজ বা কমেন্ট করেন ভিডিওতে যে এই মামলাটা কবে ডিসপোজাল হবে, ফাইনাল জাজমেন্ট আসবে বা নিষ্পত্তি হবে। তো আপাতত ধরতে পারেন একটা কম্পিউটার জেনারেটেড যদিও ডেট, কারণ টেন্টেটিভলি কেস বা সম্ভাব্য ডেট এই গুরুত্বপূর্ণ ব্যাপার বোঝা যাবে কী হবে না হবে। তো আপনার কী মনে করেন, ওই দিন কিছু হবে না আবার নতুন ডেট পড়বে? তো সমস্ত রকম আপডেটগুলো নির্ভুলভাবে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। ধন্যবাদ।